আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নির্বাচনকে যেভাবে প্রভাবিত করা হয় সেই প্রভাবিত করার যেন কোনো সুযোগ না তৈরি হয় সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গণমাধ্যমের যে প্রবেশাধিকার তাকে নিশ্চিত করার জন্য বলা হয়েছে এবং গণমাধ্যমের যে ভূমিকা প্রতিটি নির্বাচনে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন দুই ক্ষেত্রেই গণমাধ্যমের যে প্রবেশাধিকার সেটাকে নিশ্চিত করার জোর দিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রবাসী যারা ভোট দিবেন তাদের ভোটের কার্যকারিতা যদি রক্ষা করতে হয় তাহলে এটা দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে, কারণ অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করতে হবে, নইলে তাদের ভোট এনশিওর করা যাবে না। সুতরাং তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটাকে পরিষ্কারভাবে এটা বিবৃত হওয়া দরকার এবং সেখানে আইনের পরিবর্তন হলে সেই আইনের পরিবর্তন কিংবা পরিমার্জন করতে হবে। একই সাথে নারী অংশগ্রহণের কথাটা যে আপনারা শুনেছেন, এছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের দায়বদ্ধতা এবং যারা কার্যকর করবেন এবং বিশেষ করে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনকে প্রকৃতপক্ষে সুষ্ঠু নিরপেক্ষ এবং স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করার দায়বদ্ধতা ঘোষণা করা হয়েছে। এখানে কোনো দলীয় সরকারের অধীনে যেভাবে নির্বাচন আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নির্বাচনকে যেভাবে প্রভাবিত করা হয় সেই প্রভাবিত করার যেন কোনো সুযোগ না তৈরি হয় সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। কারণ এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেকগুলো বিষয়কে একসাথে করে দেখা সম্ভব না, কারণ এটাকে আবার সংসদে উপস্থাপন করতে হবে। সুতরাং সংসদ থেকে যদি আপনি আইন না করতে পারেন সেই আইন তো কার্যকর হবে না। সুতরাং সেখানে আপনাকে চিন্তা করতে হবে যে এই নির্বাচনকে সংসদে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে আপনাকে এটাকে কার্যকর করতে হবে। তারপর পরবর্তী সময়ে দেখা যাবে যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রণীত আইন বিধান কিংবা যে কার্যক্রম সেগুলোকে পরবর্তী সময়ে এগুলিকে কার্যকর করা যাবে।